الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ومن يطع الرسول فقد أطاع الله وقال تعالى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا যাবতীয় হামদ সারা যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত ও সালাম দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রাসূলদের ইমাম শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব একটা নামকরণ যে করা হয়েছে আহলুল হাদিস ও আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, এই বিষয়ে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যে তার কিতাব আল ফাতাওয়া মাজমুউল ফাতাওয়াতে তিনি যা আলোচনা করেছেন এই বিষয়ে নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে আহলে হাদিস এই নামটা একটা ইমতিয়াজি সম্মানজনক একটা নাম। বলা হয় সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন ও সুন্নাহর উপরে আমল করেছেন, যারা কোরআন ও সুন্নাহর উপরে আমল করে তাদেরকেই আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ বলা হয়। আহলুল হাদিস, হাদিস লফজের অর্থ হচ্ছে তো বেমানাহুল আম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কি কোরআনে মজিদ ফুরকানে হামিদ কো হাদিস বলা হয়েছে। তবে এই হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বিভিন্ন জায়গায় কোরআনকে হাদিস বলেছেন। এই অনুপাতে আল্লাহর কালামকেও বলা হয় হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যা সাব্যস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন তো হাদিস বলা হয়। কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ, আর এটাকেই বলা হয়েছে সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন নিসবত করা হবে সেই আমলটা, সেই বাণীকে সুন্নাত বলা হয়। মিনা সুন্নতি কাযা, যখন কোনো সাহাবী বলবেন এটা সুন্নাত থেকে প্রমাণিত, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত। তাই কোরআন ও হাদিস
দুটিকেই বলা হয় হাদিস, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতে যা কিছু করেছেন সেটাকেও বলা হয়, যা সাব্যস্ত সেটাকেও বলা হয় সুন্নাত। অতএব কোরআন ও হাদিস এবং সুন্নাত দুটোই মুতারাদিফ লফজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে প্রমাণিত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত, এটা সাহাবী থেকে বা তাবিঈর দিকে নিসবত করা হবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই নিসবত করা হবে। বিধায় সাহাবায়ে কেরামের মানহাজ অনুপাতে সাহাবায়ে কেরাম যা বুঝেছেন কুরআন ও সুন্নাহ এবং দ্বীন যা বুঝেছেন, যেভাবে আমল করেছেন, সেই অনুপাতে যারা আমল করে তাদেরকেই বলা হয় আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ। আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ এদেরকেই বলা হয়। আর এটা পরবর্তীতে এই নামটা নির্ধারণ করা হয়নি, বরং তখন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই যারা কোরআন ও হাদিসের দিকে নিসবত নিজকে করতেন সাহাবায়ে কেরাম, তাদেরকে হাদিসের দিকে নিসবত করা হতো, কোরআনের দিকে নিসবত করা হতো। তো এই বিষয়ে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন তার কিতাব মিনহাজুস সুন্নাতে, মাযহাবু আহলি সুন্নাতি ওয়াল জামাআতি হুয়া মাযহাবুস সাহাবা। সুন্নাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এটা হচ্ছে সাহাবায়ে কেরামের মাযহাব, লাইসা মাযহাবান হাদিসান ওয়ালা ফিকরান বাশারিয়ান। এটা পরবর্তীতে নতুন আবিষ্কৃত না বা কোনো ব্যক্তি এই নামটা নির্ধারণ করেছে তা বলে নয়। এই বিষয়ে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মাযহাবু আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি মাযহাবুন কাদীমুন মা'রুফুন ক্বাবলা ইয়াখলুকাল্লাহু আবু হানিফা ওয়া মালিকান ওয়া শাফি ওয়া আহমদ। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বেই এই মাযহাব ছিল, ফাইনাহু মাযহাবুস সাহাবা। আর এটা হচ্ছে আহলুস সুন্নাহ, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের মাযহাব, আল্লাযীনা তালাক্কাহু আন নবিয়িহিম, যেটা তারা গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওয়া মান খালাফা যালিকা কানা মুবতাদিআন ইনদা আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি। আর যারা নিজকে আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস বলবে না, সে মুবতাদি', একজন বেদাতি, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুখালিফ। ফাইন্নাহুম মুত্তাফিকুনা আলা আন্না ইজমা সাহাবাতি হুজ্জাতুন। আর যে সাহাবায়ে কেরাম যে নামটা নিজের জন্য নির্ধারণ করেছেন তার ইজমা মাকবুল, হুজ্জত। ওয়া মুতানাজাউনা ফি ইজমা'i মিন বা'দিহিম। আর যারা এটাকে গ্রহণ করবে না তারা তাদের মুখালিফ, তাদের শত্রু। মিনহাজুস সুন্নাতে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন এবং এই বিষয়ে বলছেন ফাইতিকাদু আহলিল হাদিস হুয়া সুন্নাতু। আহলুল হাদিস, হাদিসই হচ্ছে সুন্নাহ, আল মাহদা, পিওর সুন্নাত, যেটা হাদিস সেটাই হচ্ছে সুন্নাহ। লিআন্নাহু হুয়াল ইতিকাদুস সাবিতু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যে আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস তাদের যে আকীদা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এটা মিনহাজুস সুন্নাতে দিয়ে আলোচনা করেছেন। তাই এই নামটা শুনলে যারা জ্বলবে, তার মানে সুন্নাত থেকে তাদের একটা শত্রুতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত রয়েছে, এই সুন্নাত থেকে যারা জ্বলত, এই দলটি আগে থেকেই ছিল। যারা মদিনাতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে মদিনাতে নিয়ে আসলেন, কিন্তু মদিনাতে কিছু লোক মুখে কালেমা পড়লো কিন্তু অন্তর থেকে কালেমা পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের আলোচনা করেছেন, ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাকি। মদিনার কিছু লোক রয়েছে তারা
নিফাকের উপরে বিদ্যমান, তারাই তৈরি করেছিল মসজিদে জিরার। আল্লাহ সেটাকে মালিয়ামিট করে দিলেন, তহস নহস করে দিলেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিলেন। কিন্তু সেই লোকগুলো সেখানে আর টিকতে পারলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন ইরাক যখন বিজয় হলো, ওই লোকগুলো সেখান থেকে পাড়ি দিয়ে আসলো ইরাকে। ইরাকে দুটা শহর, একটা বাসারা আর একটা কুফা। এই বাসারা ও কুফাতে এরা আন্ডা বাচ্চা দিতে লাগলো। এই আন্ডা বাচ্চা, এই বাসারা ও কুফা, এই বাসারাতে যে তাকদীর অস্বীকার করার একটা এই বেদাতি এরা জন্মগ্রহণ করলো। আর কুফাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কিভাবে খণ্ডন করা যায়, এরা একটা দল হিসেবে জন্মগ্রহণ করলো। আর দল হিসেবে জন্মগ্রহণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যারা ছিলেন তাদেরকে তারা বলল এরা কাফের। নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাফের হন, কুজা মানত মুসলমান, ইসলাম কোথায়? আর থাকলো বা বিশ্বের বুকে কোথায় ইসলাম? আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন, আশারায়ে মুবাশশারাদের মধ্যে একজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই এবং চাচাতো ভাই, এবং তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে শক্তিশালী করেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিনের মধ্যে তিনি একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকো তাদেরই সিলসিলাতুন নাসাবে যারা আসে, এই রূপটা চেঞ্জ করেছে যে আমরা কোরআন মানি, হাদিস মানি, সব কিছু মানি, বুখারী পড়াই, মুসলিম পড়াই, কিন্তু কি বুখারীর উপরে আমল করা যাবে না। এই দলটি কারা? কে হাদিস পড়ায়, কিন্তু হাদিস এটা মানা যাবে না। হাদিস কোন হাদিসটা মানবো, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্ধারণ করেছে। ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, শুধু আমাদের দেশে না, বিশ্বের বুকে এই যে চারটা মাযহাব হয়েছে, এদের সম্পর্কে দ্বিতীয় যে বিষয়টি, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হলো আহলুল হাদিস। আহলুস সুন্নাহ তারা হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজ অনুপাতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে পুরোপুরি ভাবে যারা মেনে নিয়ে তার উপর আমল করেছেন, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ, আহলুল হাদিস। আর এই আহলুস সুন্নাহ, এই সুন্নাহ লাফজের বিপরীত হচ্ছে আল বিদআহ। বেদাতের বিপরীত যখন আসবে সুন্নাহ, তার অর্থ কোরআন ও হাদিস। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ অনুপাতে যারা আমল করে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ। আর কোরআন ও হাদিস অনুপাতে যারা আমল করে তারাই হলো আহলুল হাদিস। আহলুল হাদিস ও আহলুস সুন্নাহ মধ্যে কোনো পার্থক্য নেই। আহলুল হাদিস এরা হচ্ছে আহলুস সুন্নাহ। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি হুমুল মু'তানুনা বিল হাদিসি আল মুখতাসসুনা বিল হিরসি আলাল আসানিদ। এই আহলুল হাদিস, আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আর জামাত থেকে মুরাদ এই চার ইমামের দল এটা নয়। আল জামাত থেকে মুরাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দল আর একটা খাওয়ারিজদের। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে, সাহাবায়ে কেরামের দলে যারা ছিলেন, এই জামাত, এই সাহাবায়ে কেরামের এই দলটি এরাই হলো আল জামাআ, জামাতুস সাহাবা। সাহাবায়ে কেরামের যে দল, তাদের যে নীতিমালা মানহাজ গ্রহণ করবে, তারাই হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। জামাতুস সাহাবা মুরাদ তো হুমুল মুতানুনা বিল হাদিস। তারা এই হাদিসকে গুরুত্ব দিতেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তারা হাদিসকে গুরুত্ব দিবে। আল মুখতাসসুনা বিল হিরসি আলা আসানিদ, আর তারা হাদিসের সনদ পাঠ করবে, দেখবে যে সনদগত দিক দিয়ে সহিহ না জয়ীফ, হাদিস সহিহ না জয়ীফ, এটাই চিন্তিত ছিলেন। যে কিভাবে এই যে সাহাবায়ে কেরামের যুগেই হাজার হাজার এই যে খাওয়ারিজ, মুতাজিলা, জাহমিয়া, আরো সব যারা নিজের মাযহাবকে শক্তিশালী করার জন্য
হাজার হাজার যখন জাল হাদিস তারা তৈরি করলো, তার এই জাল হাদিস কিভাবে খণ্ডন করা যায়, এই জাল হাদিস থেকে আলাদা কিভাবে এই সুন্নতকে পরিষ্কার করা যায়, সুন্নতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সাব্যস্ত করা যায়, তখন তারা বের করলেন একটা, যে তারা জিজ্ঞেস করতে লাগলেন যে কেউ হাদিস বললে কার কাছে শুনেছো? অমুকের কাছে। অমুক কার কাছে শুনেছে? অমুকের কাছে। তারা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে হতেন, সাহাবা তাবেঈন, তাদের মধ্যে যদি হতেন, তাদের হাদিস গ্রহণযোগ্য। আর যদি বেদাতি হতেন, খালাস, সেটা বাদ। এই সাহাবায়ে কেরাম এই সানাদ রচনা করেছেন। আর এই উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে হাদিসের সানাদ বর্ণনা করা, এটা এই উম্মতের খাসায়েসের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য। ক্বালা শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ, আল ইসনাদ মিন খাসায়েস হাদিল উম্মাহ, এই উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সানাদ বর্ণনা করা। ওয়া হুয়া মিন খাসায়েসিল ইসলাম সুম্মা হুয়া ফিল ইসলাম মিন খাসায়েস আহলি সুন্নতি। আর আহলে ইসলাম কালিমা পড়া মানুষ অসংখ্য রয়েছে, কিন্তু তাদের মধ্যে আহলুস সুন্নাহ যারা, আহলুল হাদিস যারা, তাদের বিশেষ একটা বৈশিষ্ট্য হলো তারা সানাদ জিজ্ঞেস করে। আল ইসনাদু মিনাদ-দ্বীন, মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেছেন, আল ইসনাদু মিনাদ-দ্বীন, সানাদ বর্ণনা করা। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, তারা তো মূল হাদিসটা বর্ণনা করে দিতেন। কিন্তু না, ইমাম বুখারী কার কাছে শুনেছেন, তিনি কার কাছে, তিনি কার কাছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই যে সানাদ বর্ণনা করা, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা। তাই এই সানাদের সাথে যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, এই উম্মতের বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্যের মধ্যে, খাসায়েসের মধ্যে এটি খুসুসিয়ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, তাদের খাসায়েসের মধ্যে, পরিচয়ের মধ্যে একটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হুমুল্লাযীনা ইয়াহতামুনা বিল ইলমি ওয়াল আমালি। আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, তারা গুরুত্ব দিবে ইলম ও আমলের প্রতি। ইলম জানতে হবে, পড়তে হবে। কোরআন আল্লাহ নাজিল করেছেন, আপনি কোরআনকে গিলাফে ভরে, সুন্দর একটা দামি গিলাফে ভরে আপনি রেখে দিবেন, তা নয়। গিলাফে ভরার জন্য কোরআন নয়, আপনি পড়বেন, আপনি বুঝবেন, এবং তার উপরে তার যে তাফসীর, তার যে ব্যাখ্যা রয়েছে, যে জেনে তার উপরে আমল করা, এই উম্মতের খাসায়েসের মধ্যে একটি খুসুসিয়ত। তাবলীগী সারা জীবন সে তাবলীগে ঘুরলো, জীবন চিল্লা দিয়েও তাওহীদের সংজ্ঞা বলতে পারবে না। তাওহীদ কি জিনিস এটা জানবে না, সুন্নাত কি জিনিস সেটা জানবে না, এমনটা এটা এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য এটা নয় যে আপনি ঘানি ঘুরার মতো, ওই কলুর যে বলদ সে তার মতো আপনি ঘুরে ঘুরে বেড়াবেন, এমনটা না। বরং আপনাকে মাজালিসে ইলমি, ইলমের যেখানে চর্চা হয়, কোরআনের যেখানে দার্স হয়, মুযাকারা ইলমিয়া, সেখানে আপনি বসবেন এবং তারপরে আমল করবেন। এটাই সালাফি সালেহিনদের বৈশিষ্ট্য ছিল, যে তারা 5টা 10টা করে আয়াতে কারিমা পড়তেন, আর পড়ে সেটার উপরে আমল করতেন, তারপরে আবার পড়তেন। এই ছিল ওয়াহাদা সিরাতুল মুস্তাকিম। আর এটা হচ্ছে ইলম অর্জন করা এবং আমল করা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, ইয়াশতামিলু আলা ইলমিন ওয়া আমালিন। সিরাতে মুস্তাকিমের দুটা চাহিদা, একটা হলো ইলম, আর দ্বিতীয় হচ্ছে আমল। ইলমে শারঈ ওয়া আমালুন শারঈয়ুন, ফামান আলিমা ওয়া লাম ইয়ামাল বিইলমিহি কানা ফাজিরান। যে যার কাছে ইলম আছে, আমল করে না, সে ফাজির, ফাসিক। ওয়ামান আমিলা বিগাইরি ইলমিন কানা দাল্লান। আর যে ব্যক্তি বিনা ইলমে, বিনা জেনেই আমল করলো, সে পথভ্রষ্ট, দাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এদেরই আলোচনা করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদ ও নাসারা, তাদের মতো যেন আমরা না হয়ে যাই। নাসারাদের কাছে নাসারাদের আমল ছিল কিন্তু ইলম ছিল না, আর ইহুদিদের কাছে ইলম ছিল কিন্তু তাদের আমল ছিল না, এমনটা হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়
এবং খাসায়েসের মধ্যে একটি হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি হুমুল্লাযীনা ইয়ারুদ্দুনা মা তানাযাউ ফীহি ইলাল কিতাবি ওয়াস সুন্নতি। কোন বিষয়ে আপোষে ইখতিলাফ হয়ে গেলে আর সেটাকে প্রত্যাবর্তন করবে আল্লাহর কালাম অনুপাতে কোরআন ও সুন্নাহর দিকে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোন বিষয় আপোষে দ্বন্দ্ব হয়ে গেলে আল্লাহর নির্দেশ সেটাকে প্রত্যাবর্তন করবে, নিয়ে যাবে কিতাবে বা সুন্নাতে, ইমামের দিকে না। ইমামের দিকে নিয়ে গেলে সে কি আল্লাহ রাব্বুল আলামিন কোন ইমাম কোন ব্যক্তি বলেননি যে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত থাকবে না, তার দিকে নয়, বরং কোরআন ও সুন্নাহ তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ যদি না মানা হয় ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আল্লাহর নির্দেশ যারা পালন করে না, যারা মানে না, তাদেরকে সতর্ক হওয়া দরকার। দুনিয়াতে ফিতনাতে মুবতলা হবে, শিরকে নিমজ্জিত হবে এবং আখিরাতে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ফয়সালা রয়েছে। তাই এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবনটা দান করেছেন, এই দুনিয়ার এই জীবনটার অনেক মূল্য রয়েছে। এই বিষয়ে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলুল হাদিসের পরিচয়ের মধ্যে বলেছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি হুম আহলুল হাক্কি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আহলুল হাদিস সাহাবায়ে কেরামের মানহাজ অনুপাতে যারা চলে, বিশ্বের বুকে বহু দল জন্ম নিবে। ফাইনহুম ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পরে যারা জীবিত থাকবে তারা বহু ইখতিলাফ দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাতকে ও খুলাফায়ে রাশিদিনের তরিকা ও সুন্নাতকে সেটাকে তোমরা মজবুত করে ধরতে হবে। তিনি বলেছেন এরাই হচ্ছে আহলুল হক। ফাআহলুল হক হুম আহলুল কিতাবি ওয়াস সুন্নতি। আহলুল হক হচ্ছে তারাই যারা কোরআনকে এবং সুন্নাতকে ফলো করবে, তার উপরে আমল করবে। এবং তিনি বলেছেন আহলুস সুন্নাতি ওয়াল হাদিসি আস-সাওয়াবু মা'হুম দাইমান। তিনি বলেছেন আহলুস সুন্নাহ আহলুল হাদিস আস-সাওয়াবু মা'হুম দাইমান, হক সওয়াব সঠিক এবং হক সর্বদা তাদের সাথে থাকবে, এদের কাছেই থাকবে হক। তাই এই বিষয়ে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াকাদ ক্বালা ওমর রাদিয়াল্লাহু আনহু আল হক আবলাজু লা ইয়াখফা আলা ফাতিন। আল হক আবলাজ, হক উঁচু হয়ে থাকবে, দিনের মতো উজ্জ্বল স্পষ্ট হয়ে থাকবে। লা ইয়াখফা আলা ফাতিন, যে একটু বুঝে, যে জ্ঞানী, তাকে এই বিষয়গুলো বুঝতে দেরি লাগবে না, সে বুঝে যাবে। জিজ্ঞেস করা হচ্ছে যে জোরে আমিন বলা যাবে কি না? যে আমাদের দেশে কিছু লোক যায় সৌদি আরবে রিয়াল নেওয়ার জন্য, রিয়াল আনার জন্য, আর গিয়ে ওই মতওয়াদের কাছ থেকে এরা শিখে আসে কি যে রাফায়ে দাইন করতে হবে, জমির জোরে আমিন বলতে হবে, এই ধরনের। এরা আবার মুফতি এবং গ্র্যান্ড মুফতি, আবার কি বাইতুল মুকাররমের ইমাম খতিব, এদের মুখ থেকে কি কথা বের হয় যে সেই সৌদি আরবে গিয়ে মতওয়াদের কাছ থেকে দেখা গেছে যে তার দাড়িও নাই, হয়তো তার টাকনার নিচে কাপড় আছে, তার কাছ থেকে রিয়ালের বদলে এই আমিন জোরে নিয়ে আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি মুফতি? কিসের মুফতি? এই হাদিস জানো না? বুখারীর হাদিস জানো না? বুখারী, মুসলিম, আবু দাউদ। তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার দাবি করো, মিথ্যা। তুমি কি সত্য কথা বললে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জোরে আমিন বলেছেন কিনা বলো। তুমি কি জাহিল মূর্খ? তুমি তো দাবি করো যে আমি একজন মুফতি। কিসের মুফতি? কোরআন হাদিস পড়লে তো ফাতাওয়ার কিছু আলাস বাওয়াত না যায়, আর কিছু এই ফাতাওয়া শামি ইত্যাদি ফতোয়া পড়ে নিয়ে কোরআন ও সুন্নাহ এটা হলো আসল ইলম, তাদের কাছে ইলম নাই। ইলমের কি কাঙ্গালেরা, ইলম তাদের কাছে নাই। ইলম হচ্ছে কোরআন ও সুন্নাহ।
মা কাল আল্লাহ ওয়া কাল রাসূল, আজ যে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন এটা হলো আসল ইলম। তাই এই তার কাছে ইলম থাকতে গেলে সে বুখারীর কথা বলতে পারতো। আর সৌদি আরবে ওই মতোয়া দেখতে পেল, মক্কা এবং মদিনার হারামের ইমামকে দেখতে পেল না। সেখানে যে জোরে জোরে আমিন হয়, সে রাফুলিয়া দেয় না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, সাহাবায়ে কেরামের বংশধর, তারা যে মক্কা এবং মদিনাতে রয়েছে যুগ যুগ ধরে তারা তার উপরে আমল করে আসছে, এই কোরআন ও সুন্নাহর উপরে তারা আমল করে, সেটা দেখতে পেল না, দেখতে পেল না। হক দাজ্জাল সেই জায়গায় ঢুকতে পারবে না। এবং মদিনাতে যারা গেছেন তারা দেখেছেন যে বুখারীর হাদিস লেখা আছে, আল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, ঈমান আবার মদিনাতে ফিরে আসবে। যেভাবে সাপ নিজের গর্ত থেকে বেরিয়ে খাওয়ার পরে আবার কি এই গর্তে ফিরে আসে, অনুরূপ এক সময় সারা বিশ্বে ঈমান থাকবে না, আহলে ঈমান থাকবে না, ফিরে আসবে ঈমান এই মক্কা এবং মদিনাতে, দুই হারামাইনে। তাই এই মুসলিম ইমাম নাওয়াবী এর উপরে মুসলিমের বেঁধেছেন, সেখানে হাদিস নিয়ে এসেছে মুসলিমে, হারামাইনের আলোচনা রয়েছে। তাই এই মক্কা এবং মদিনা সেই জায়গায় তার নজর পড়ল না। অন্ধ সূর্য দেখতে পায় না, আর কিছু এই কেউ যদি দিনের আলো যদি না দেখতে পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন, তারাক্কুম আলাল মাহাজ্জাতিল বাইদা, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি উজ্জ্বল পথের উপরে, লাইলুহা কানহারিহা, রাতটা হচ্ছে দিনের মতো উজ্জ্বল। এই উজ্জ্বল দিনে কেউ যদি কোরআন ও সুন্নাহর এই দলিল তার প্রমাণ যদি না দেখতে পায়, তার জ্ঞানের অভাব। বাদুড় দিনে দেখতে পায় না, বাদুড় দিনে দেখতে পায় না, সূর্যের দোষ না, দোষ হচ্ছে তার চোখের। তাই এই ধরনের মুফতির এলেমের সমস্যা রয়েছে, তাদের লালন পালনটা হয়েছে কুফা থেকে, ভালো জায়গা থেকে না। মক্কা মদিনায় যদি হতো ঠিকই কি অন্তরে অন্তরে ইনসাফের আলো থাকতো, ঈমানের আলো থাকতো। তাই এই বিষয়ে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি হুম আহলুল ইত্তিবাই তাম্মি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস হচ্ছে তারাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে পরিপূর্ণভাবে আমল করবে, প্রত্যেক হাদিসের উপরে তারা আমল করবে। হাসবে ইস্তিতাআত, সাধ্য অনুপাতে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রাধান্য দিবে। এটাই বলা হয়েছে আমাদের উলামায়ে কেরাম বলেছেন, যদি সূর্য ডুবার আগে যদি জানতে পায় যে এটা হক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার উপরে সে আমল করবে। আর যদি রাত্রে যদি জানতে পায়, তো সূর্য ওঠার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সে প্রাধান্য দিবে, তার উপরে আমল করবে। এ হচ্ছে আহলুল হাদিসের পরিচয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদেরকেই বলা হয়। তাই বিষয়ে বলেছেন শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ, বলছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি ইয়াত্তাবিউনাল কিতাবা ওয়াস সুন্নাহ ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু ফায়াত্তাবিউনাল হক ওয়া ইয়ারহামুনাল খালকা। আর এই বিষয়ে বলা হয়েছে, তিনি দলিল দিয়েছেন যে আল্লাহর সাহায্য সব যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই আহলুল হাদিস তাদের কাছে আসবে, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমান ইত্তাবা সুন্নাতা ফাইন্নাল্লাহা হাসবুহু, যে সুন্নতের উপরে আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করবে, তার জন্য আল্লাহ যথেষ্ট। قال الله تعالى يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين, বলছেন فكل من اتبع الكتاب والسنة فإن الله سيجعل له فرقان يفرق بين الحق والباطل। আল্লাহর সাহায্য আসবে এবং আল্লাহ আহলুল হাদিসকে একটা মালাকা, একটা মুআহহালা, একটা যোগ্যতা দান করবেন, সে বুঝতে পারবে এটা হক এটা না হক। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এটা বিশেষ নিয়ামত। আমরা তাদের মতো বহু পড়ুয়া না, কিন্তু যেটুকু ইলম রয়েছে সেই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন এটা হক এটা বাতিল
এটা সুন্নাত, এটা বেদাত, এটা শিরক, এটা তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝার তৌফিক দিয়েছেন। এটা আমরা বুঝতে পারি যে কারো হাতে একটা দড়ি বাঁধা আছে, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝার যে তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। কারো গলায় একটা তাবিজ আছে, এটা শিরক। এটা বুঝার যে আল্লাহ আমাকে মালাকা ও যোগ্যতা দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই সুন্নাতকে শক্তিশালী করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে, কিন্তু হাতের উপরে হাত দিয়ে পায়ের উপরে পা দিয়ে বসে থাকলে আসবে না। এর জন্য পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। আর দুনিয়ার জন্য আমরা কি সময় দিতে পারি, কিন্তু যে অনন্তকালের আখেরাত, সেই আখেরাতের জন্য আমরা কিছুটা সময় দিতে পারবো না। এই দায়িত্ব আজ আমরা পেয়েছি, এর উপরে আমল করলাম চলে গেলাম আর নাজাত পেয়ে যাব তা বলে নয়। আপনার আমার সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বিশ্ববাসীর জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাকে পাঠানো হয়েছে, তৈরি করা হয়েছে। তুমি হক বুঝো, তোমার মাথায় আরেকটা দায়িত্ব রয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, যেটা হক সেটা মানুষের কাছে পৌঁছাবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকার থেকে মানুষকে নিষেধ করবে, কোনটা হক কোনটা না হক এটা তোমরা জানাবে। আর এটা তোমাদের দায়িত্ব। আর এই হকটা দিয়ে বসে থাকতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবে, আল্লাহ ছাড় দিবেন না। তাই আপনার আমার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব এক নম্বর তো হলো যে বড় দায়িত্ব, সেটা হলো ইলম অর্জন করা। সেই ইলম অনুপাতে তার উপরে আমল করা, এবং এই ইলম সকলের কাছে পৌঁছিয়ে দিতে হবে। যারা কালেমা পড়ে তারা যেন শিরক থেকে, বেদাত থেকে যেন মুক্ত হয়, আর তার আমাদেরকে চেষ্টা করতে হবে। তাই দুনিয়াতে এক দায়িত্ব রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দায়িত্ব পালন করবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে পুরস্কৃত করবেন। সেই আখিরাতে কি দুনিয়াতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করবেন, ওয়া লা ইউমাক্কিনান্না দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম, যে দ্বীনের উপরে আল্লাহ সন্তুষ্ট, কোরআন ও সুন্নাহর উপরে আল্লাহ সন্তুষ্ট, সেই কোরআন ও সুন্নাহকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করবেন। ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনান, আর যারা এই দ্বীন বহন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভয় ভীতিকে দূর করে দেবেন। ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তাদের পরিচয় কি? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমারই ইবাদত করবে, আমার দরবার ছাড়া অন্য কারো দরবারে যাবে না, তাওহীদ প্রতিষ্ঠা করবে, সুন্নাত প্রতিষ্ঠা করবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাই দুনিয়াতে এটা ওয়াদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস দান করবেন। একটা হলো নিরাপত্তা, আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে রাখবেন দুনিয়াতে, এই তাওহীদ নিয়ে সুন্নাত নিয়ে শান্তিতে বসবাস করবে দুনিয়াতে। এবং দারিদ্রতা বিমোচন মানুষ অন্যান্য সাইডে করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ডিমের দাম বেড়ে গেছে, এটার দাম বেড়ে গেছে, ওটার দাম বেড়ে গেছে, কিন্তু তুমি এর দাম কমবে তার ব্যবস্থা নাও। সেটা হলো তুমি সাজদা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে খুশি করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিন্তা করতে হবে না দুনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন জমিন ও আসমানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এই আল্লাহর ওয়াদার উপর তো তুমি বিশ্বাস রাখো, আর
আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দলটি, এই জামাত যারা তাওহীদ সুন্নাত প্রতিষ্ঠা করবে, শিরক ও বেদাতের সাথে কোনো তাদের লেজ থাকবে না, এদিকে বহু দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বীনকে দুনিয়াতে মজবুত করবেন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউতি আর রাসূলা যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাসূলের আনুগত্য এক জায়গাতে এই বিষয়টি বলছি জোরে আমিন বলা সম্পর্কে। ইযা ক্বালা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু, এই কুলু শব্দ ক্বালা ইয়াকুলু কাওলান এর অর্থ হচ্ছে সশব্দে কথা বলা। এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে যে এখানে বলা হয়নি জোরে না আসতে, তোমরা আমিন জোরে বলো, জোরে বলার শব্দ এই শব্দটাই ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। এই বলো শব্দ মুখে মুখে অন্তরে যদি বলে ফাকুলু আমিন ফি নাফসিক, অন্তরে তুমি সিররান আমিন বলো, এটার জন্য আলাদা ব্যবহার করা হয়। কিন্তু কালা ইয়াকুলু কাওলানের অর্থ হচ্ছে সশব্দে কথা বলা। প্রধানমন্ত্রী এই কথা বললেন, তার মানে চুপে চুপে কথা বলেছেন, কেউ শুনতে পায়নি, এটা নয়। ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তার মানে ফেরেশতারা কি শুনতে পায়নি? চুপে চুপে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা জেনে গেলেন। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা ভুল ব্যাখ্যা। এই ভুল ব্যাখ্যা দেওয়ার জায়গা হলো কুফা। এখানেই মানুষের সব তাওহীদ এবং সুন্নাত দুটাকেই এরা কি আর গোড়া কি কেটে ফেলেছে। তাই এই দুই জায়গা বাসারা ও কুফা এখান থেকে সঠিক না, সেটা হলো মক্কা এবং মদিনা। মক্কাতে কি আছে, মদিনাতে কি আছে, সেটা দেখো। অন্তরে চোখ থাকতে গেলে দেখতে পাবে, অন্তরে চোখ না থাকতে গেলে সেই জায়গায় হক কি রয়েছে সেটা দেখতে পাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিশেষ দয়া করবেন, ইনাম করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসর করাবেন মিনান নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এদের সাথে যে বন্ধুত্ব, এদের সাথে বন্ধুত্ব রাখা, এদের সাথে হাসর নাসর হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। তাই আল্লাহর কাছে দোয়া করি, ইলাহুল আলামিন তুমি আমাদেরকে কোরআন ও সুন্নাহ ঈমান নসিব করেছো, কোরআন ও সুন্নাহ সঠিকভাবে বুঝার তৌফিক দিয়েছো। আল্লাহ তার উপরে সুন্দরভাবে যেন আমল করতে পারি, তার তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইলাহুল আলামিন আমাদের উপরে যা দায়িত্ব রয়েছে এটা সকলের কাছে যেন পৌঁছিয়ে দিতে পারি, দায়িত্বমুক্ত যেন হতে পারি, এই আমানতটা যেন সকলের কাছে পৌঁছে দিতে পারি, তার তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইলাহুল আলামিন যারা কালেমা পড়েছে এবং শিরকে নিমজ্জিত, বেদাতে নিমজ্জিত, তাদেরকে সহিশুদ্ধভাবে বুঝে শিরক ও বেদাত থেকে তওবা করার, মাসিয়াত থেকে তওবা করার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিগণ, আহলে হাদিস সম্পর্কে, আহলে হাদিসই হলো আহলুস সুন্নাহ।
যারা দাবি করেছে আমরা সুন্নি আর গিয়ে কবর সাজদা দেয়, এরা সুন্নি না। এটা দুটা সুন্নি বলে দুটা অর্থ বোঝানো হয়েছে। যারা কোরআন ও সুন্নাহর উপরে আমল করে তাদেরকে সুন্নি বলা হয়। আর দ্বিতীয় বিপরীত, যারা রাফেজি না তাদেরকে সুন্নি বলা হতো। রাফেজি বলতে যারা শিয়ার বিপরীত বলা হতো সুন্নি। একটা বেমানা হলে ওই অর্থে নয়, বরং সুন্নাহ আহলুস সুন্নাহ, কোরআন ও হাদিসের উপরে যারা আমল করে তাদেরকেই বলা হয় আহলুল হাদিস, আর তারাই হলো আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। বাকি আরেক সময় আসতে গেলে যে তিনটি বিষয়ে যে গোলমাল রয়েছে, কবরে যে তিনটা বিষয় জিজ্ঞেস করা হবে, মান রাব্বুকা, তোমার রব কি, আল্লাহ সম্পর্কে যারা এই যে দাবি করে মাযহাবী, এরা আশায়েরা, মাতুরিদিয়া, জাহমিয়া, কাদারিয়া, এরা সব রয়েছে বেদাতি। আল্লাহ সম্পর্কে কি কি বেদাত রয়েছে এবং দিন সম্পর্কে তাদের কি বেদাত রয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, আকীদার সম্পর্কে কি ত্রুটি রয়েছে, সেই আলোচনা ইনশাআল্লাহ হয়তো এক সময় আসবে। তাই বলছিলাম যে এই যে আহলুল হাদিসকে বলা হয় এরা ইমামদেরকে মানে না। এরা কি ইমামরা কোরআন ও হাদিসের সবগুলোকে চারটা ডেগে পাক করে আর কেয়াসের চামচ দিয়ে সবকে বন্টন করে দিয়েছে। কেয়াসটা হলো চামচ। এই ধরনের তারা কথা বলে। তার মানে যে এই চারজন ইমামের পূর্বে আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা কোরআন ও সুন্নাহর স্বাদ তারা পায় নাই। এটা একটা বড় তহমতের কথা। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথেই পরিপূর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পেয়েছেন পরিপূর্ণ ঈমান, তাবেঈন তাদের কাছে ছিল পরিপূর্ণ ঈমান, দ্বীন ও ঈমান। আর এই যে কথা বলা হচ্ছে যে চারজন ইমাম, এরা ইসলামটাকে পরিপূর্ণভাবে পাক করে মানুষের, বিশ্ববাসীর কাছে দিয়ে দিয়েছে। আর তারা কি পাক করা ইসলাম পায়নি? তারা কাঁচা ইসলাম পেয়েছিল। কাঁচা আলু খেয়েছেন, তারা কি কাঁচা গোশত খেয়েছেন, তারা পাননি, ইসলামের স্বাদ পাননি। এটা একটা তহমতের কথা, খিয়ানতের কথা। এটা সঠিক কথা নয়, এটা তালবিসে ইবলিস। আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন এটা তালবিসে ইবলিস, ইবলিসের প্ররোচনা এটা একটা। আর দ্বিতীয় হলো যে আমাদেরকে আহলে হাদিসকে বলা হয় যে এরা আউলিয়া আল্লাহকে মানে না। আউলিয়া আল্লাহ কারা? আম্বিয়া, তারা হচ্ছে আউলিয়া আল্লাহ। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা হচ্ছেন আউলিয়া আল্লাহ। তাদেরকে আমরা মানি। আর এই যে যাদের কবর তৈরি করা হয়েছে গিয়ে সাজদা দেয়, এদেরকে আমরা আউলিয়া আল্লাহ কি না আমরা জানি না। কিন্তু আউলিয়া আল্লাহদের সম্পর্কে আমাদের আকীদা, যদি তাদের ঈমান যদি ঠিক থাকে তো তারা আল্লাহর নেককার বান্দা ছিলেন, কিন্তু তারা মানুষকে দিতেও পারেন না, নিতেও পারেন না। এই শর্তের সাথে তাদেরকে মানি আমরা। তারা মৃত্যু, নিজের কবরে তারা নিজের অবস্থা নিয়ে কি তারা ব্যস্ত, তাদের জন্য আমরা দোয়া করি। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إله العالمين, আমরা পাপী, তোমার দরবারে এসেছি, জীবনের বড় অংশ পার হয়ে গেছে, ইলাহুল আলামিন কিছু আমল করতে পারিনি। আল্লাহ তোমাকে খুশি করতে পেরেছি কিনা আল্লাহ তুমি ভালো জানো। ইলাহুল আলামিন, আমাদের জীবনে অনেক পাপ, ছোট বড়, জানা অজানা, ইলাহুল আলামিন সব কিছু স্বীকার করছি। আল্লাহ তুমি নিজ আসমায়ে হুসনার ওয়াসিলায় তুমি আমাদের জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। ইলাহুল আলামিন, আমাদের পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ইলাহুল আলামিন, যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করো। ইলাহুল আলামিন, যারা বিপদে রয়েছেন তাদের বিপদকে তুমি দূর করে দাও। ইলাহুল আলামিন, হালাল রিজিকের তুমি ব্যবস্থা করে দিও। ইলাহুল আলামিন, ব্যবসা বাণিজ্যে তুমি আমাদেরকে বরকত নসিব করো। ইলাহুল আলামিন, আমাদের পরে যে জেনারেশন আসবে এরা যেন দ্বীনের পরিপূর্ণ খিদমত করতে পারে তার তুমি তৌফিক দান করো। রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأحبائنا ولمن له حق علينا اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين وصلى الله عليه وسلم.